না, বিচ্ছিন্ন ঘটনা আছে। তো সবচেয়ে বড় ব্যাপার এখানে কালো টাকার প্রচুর ব্যবহার হচ্ছে। না, বিচ্ছিন্ন ঘটনা আছে। তো সবচেয়ে বড় ব্যাপার এখানে কালো টাকার প্রচুর ব্যবহার হচ্ছে এবং বিগত এমপি তিনি বিদেশে বসে বসে ব্যাপকভাবে হুমকি ধমকি দিচ্ছেন। প্রচুর নেতাকর্মীকে সারাদিন ফোন করেন, সারা রাত ফোন করেন বিভিন্ন কনফারেন্সে। আমরা আশঙ্কা করছি যে তাদের পক্ষ থেকে কোনো একটা নাশকতা আশঙ্কা আমরা করতেছি এবং এখানে প্রচুর কালো টাকার ব্যবহার, লুটের টাকার ব্যবহার হচ্ছে। সেটা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দৃশ্যত এবং এটা ওপেন সিক্রেট এখন এই বিষয়টা, সেটাই একটা সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার। এছাড়া অন্য কোনো পরিবেশ খারাপ নাই। না, মাঠের পরিবেশ মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এরকম কোনো সহিংসতা সংঘর্ষের কোনো খবর এখন পর্যন্ত আমার জানা নাই বা হয়নি, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আর বাকি যে কয়েকদিন আশা করি যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে চালিয়ে নিতে পারবো। সারা বিপুল উৎসাহ উদ্দীপনা। এটা স্বাভাবিক যে দীর্ঘদিন মানুষ শঙ্কাহীনভাবে, ভয়ডরহীনভাবে ভোট দিতে পারে নাই। তো এবার একটা উন্মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীন পরিবেশ। মানুষ ইচ্ছা মতো, স্বাধীনতা মতো বা তাদের মন মতো তারা প্রার্থী নির্বাচন করতে পারবে বা ভোট দিতে পারবে। আসলে নির্বাচন তো সবসময় একটা উৎসবের ব্যাপার ছিল আমাদের দেশে। বিগত কয়েক বছরে সেই নির্বাচন একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেছিল। এখন আর সেরকম কোনো ব্যাপার নেই, মানুষের মধ্যে বিপুল আগ্রহ। আমরা জানাবার চেষ্টা করছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, দ্রুত কার্য ব্যবস্থা গ্রহণ করবার জন্য, না হলে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে, এটা আশঙ্কা করছি আমরা। এখানে তো অনেক কাজ বাকি। আসলে যেভাবে বলা হয়েছে বিগত দিনে যে উন্নয়নের একটা নহর বয়ে গেছে, মনে হয়েছে যে আমাদের এখানে আর কোনো কিছু বাকি নেই, পশ্চিমের দেশের মতো হয়ে গেছে। কিন্তু কার্যত আপনি শুধুমাত্র এই একটা হাইওয়ে এবং পদ্মার ব্রিজ, এটা দিয়ে ওই কুমিরের ছানা দেখানোর মতো, এটা তো 23টা 24টা জেলার একটা রাস্তা। কার্যত ভাগ্য ভালো যে আমাদের ভাঙ্গার মধ্য দিয়ে গেছে। তো এর বাইরে আসলে গ্রামীণ অবকাঠামো খুবই সঙ্গীন অবস্থা, রাস্তাঘাট খুবই জড়ো সড়ো সংকীর্ণ, কোথাও কোথাও প্রচুর রাস্তা নেই। মানুষের একটাই দাবি যে আমাদের রাস্তাটা করে দেবেন, এরকম আকুতি অনেক কি দুর্গম। আর কোথাও কোথাও যে রাস্তা আছে, একটা গাড়ি গেলে একটা রিক্সাও যেতে পারে না, এরকম অবস্থা আছে গুরুত্বপূর্ণ জায়গায়। এগুলো আছে। চিকিৎসার একটা মারাত্মক ব্যাপার আছে। একটা হাসপাতাল আছে ভাঙ্গায়, স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যার, যেটা বেগম জিয়া 2001 বা 3 সালে এটা 50 শয্যা করেছিলেন। এখানে প্রচুর রুগী, বড় একটা উপজেলা, প্রত্যেক উপজেলা একই অবস্থা, সদরপুর শুনে তাই। তো তারপর একটা হাইওয়ে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, বেঘরে মানুষ মরছে। এখানে একটা ট্রমা সেন্টারের দাবি মানুষের দীর্ঘদিনের। এখানে ভালো কোনো স্কুল নাই, কলেজ নাই। তারপরে নদী ভাঙন, সদরপুর চরবদ্দূষণের বিস্তীর্ণ এলাকা নদী ভাঙন, 4-5টা ইউনিয়ন নদীর কবলে। অনেক সহায় সম্বলহীন অনেকের 5 বার 10 বার 20 বার নদী ভাঙনের অবস্থা হয়েছে। স্কুলগুলা, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো এই নদী ভাঙন নিয়ে এবং চরের মানুষের জীবন মান নিয়ে কাজ করবার অনেক কিছু আছে, যেটা হয়নি। চরের মানুষের জীবন খুবই কষ্টকর এবং খুবই দুর্বিষহ, যেটা অকল্পনীয়।